তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কিডনি যেটা আছে সেটাও কেটে ফেলে দিতে হবে। কম তো চেষ্টা করছি না মা। টেলিফোন অপারেটর, সেলস গার্ল, কোনটা না অ্যাপ্লাই করছি বলো? আমি তো জানি তুই চেষ্টা করতেছিস, কিন্তু কিছুই তো হইতেছে না। তার মানে আপনি ভালো নেই। সমুদ্র, কি করব আমি বুঝতে পারছি না। কিছু করতে হবে না, আমার পাশে এসে বসো। বাসরাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে, তাই কথাগুলো সুন্দর হওয়া উচিত। এমন কথা যা সারাটা জীবন মনে থাকবে। জীবনের সব দুঃখ বিষাদের দিনেও আজকে রাতের কথা মনে করে মনটা ভালো হয়ে যায়, এমন কথা। তোমাদের বাথরুম কোন দিকে? ওকে ওকে, তোমার প্রথম কথাটা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয়টা কি? ফুলের গন্ধ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুলগুলোকে অন্য কোথাও রাখা যায় না? এটা সম্ভব না। আর কিছু বলবে? ইন্টারেস্টিং আর কিছু মনে আসছে না, তুমি বলো, আমি শুনি। তোমার ঘুম পাচ্ছে নাকি? সরি। আমি গত 2 রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার ছোট্ট ভাষা, আত্মীয় স্বজন সবাই গিজগিজ করছে। শুভকে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। ঠিক আছে, ঘুম পেলে শুয়ে পড়ো। বাসর রাতে যে বক বক করতেই হবে এমন কোনো কথা নেই। শুয়ে পড়ো। মশারি ফেলবে না? লাগবে না, জানালা দরজায় সব নেট লাগানো আছে, মশা আসবে না। ও জানতাম না।
তাছাড়া ঘরে ফুল থাকলে মশা আসতে পারে না, ফুলের গন্ধ মশাতে সহ্য হয় না। তাই নাকি? জানতাম না। সে পর মঞ্জুর, মনে হচ্ছে না তুমি ফুলের বাগানে শুয়ে আছো? বয়ামের গায়ে সমুদ্র লেখা কেন? সমুদ্র লেখা কেন?
movie, I don't know what to yet. But okay, excuse me, could you please tell me if there thank you, see, we have just movie, I don't know what to yet. But okay, excuse me, could you please tell me if there কিরে ঘুমাইছস? না, কালকা তোর চাকরির ইন্টারভিউ কখন? সকালে। ও কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি কি হুজুরের কাছ থেকে পানি পড়া বা ও জাতীয় কিছু নিয়ে আসতে চাচ্ছ, যাতে ওটা খেলে আমার চাকরিটা হয়? জি জি জি, এইভাবে কইস না মা, আল্লাহ নারাজ হবেন। তোর একটা চাকরি না হলে তো আর চলতেছে না রে মা। এই শহরে আমরা থাকুন কিভাবে? আমাকে তো আর কোনো অবলম্বন নাই। আল্লাহর কাছে কত কাঁদতাছি, কত ফরিয়াদ করতেছি যেন তোর একটা চাকরি হয়। চারদিকে ঋণের বোঝা, প্রতি মাসে ঋণ বাড়তেছে। এই ঋণ শোধ দিব কেমনি? পুরানো পাওনা শোধ না করলে মুদি দোকানি আর বাকিতে কিছু দিব না। ধৈর্য রাখো মা। তাই তো করতেছি, ধৈর্য ধৈর্যই তো আছি। আমার দিন তো আর এরকম ছিল না রে মা। তোর বাবা যখন বাইচা ছিল প্রাচুর্য হয়তো ছিল না, কিন্তু এরকম অভাবও ছিল না। দিনগুলো আমাকে সুখেরই ছিল। আমাকে সাগরে ভাসায় দিয়া আর মানুষটা চলে গেল। মা, মা কেঁদো না। সবার দিন তো একরকম যায় না মা। কিছু একটা নিশ্চয়ই উপায় হবে। তুমি না আমাদেরকে বলো বিশ্বাস রাখতে, ধৈর্য ধরতে। এখন তুমি ভেঙে পড়ছো। হ্যাঁ, এই শহরে কোটি কোটি মানুষ বাস করে। আমরা কি এই 3 জন মানুষ এই শহরের জন্য বোঝা হয়ে যাব? একটা উপায় হবে মা, ধৈর্য রাখো প্লিজ। তোদের বাবার কথা খুব মনে পড়তেছে রে। খেদো না, ফরিদের পরীক্ষাও ডিস্টার্ব হবে। কেঁদো না। You stupid ass, you have no business here. ওহে বোকা গাধা, তোমার এখানে কোনো কর্ম নাই, বুঝতে পারছো? আর আমি কে? স্যার আমি কুদ্দুস। কে? আমি কুদ্দুস স্যার। কি তোমার এত রাতে কি? কেন আসছো? কেন আসছো বলো, কি এত রাতে? আমার ছোট বোনটা মারা গেছে স্যার।
কি বলছো? বসো বসো। খুবই খারাপ খবর। ভেরি স্যাড নিউজ। একটা খবর শোনার পর কি বলতে হয় আমার জানা নেই। কখন মারা গেছে? এই তো স্যার কিছুক্ষণ আগে খবর আসলো। বুঝিনি তো স্যার, গরিব মানুষ, হাত একেবারে খালি। স্যার কিছু টাকার দরকার ছিল। কত টাকার লাগবে? তা তো জানা নাই স্যার। লাশের খরচাপাতি আছে, দেশে নিয়ে কবর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো পারবো না। আবার ঢাকায় কবর দেওয়ার খরচও অনেক। কি যে করবো স্যার, সবই কপাল। আচ্ছা, হাজার খানেক হলে হবে? দেন স্যার, চালাই নেব। তুমি একটু বসো। হ্যাঁ, তোমার বোনটার নাম কি ছিল? সাবিয়া। বাহ, কি সুন্দর নাম। বাহ, কুদ্দুস, একটা সমস্যা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার কাছে তো এত টাকা নাই, মানে সব মিলিয়ে 100-2 হতে পারে। আর নাই, তুমি টাকাটা রাখো না, রাখো। হ্যাঁ, তুমি খেয়েছো? কিছু খেয়েছো? খাবে কিছু? হ্যাঁ, খাবে? অবশ্য চা ছাড়া কিছু খাওয়াতে পারবো না, একা থাকি তো। 3 বেলা রেস্টুরেন্টে খাই, কিছু নাই, তোমার কিছু খাওয়াতে পারছি না। মনটাকে শান্ত রাখো, শান্ত রাখো। জীবন মৃত্যুর মানে জীবন মৃত্যুর উপর তো আমাদের কারো কোনো হাত নেই, তাই না? হ্যাঁ, তুমি রাখো টাকাটা। হ্যাঁ, আমি তাহলে যাই স্যার, দেরি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাই স্যার। প্রজাপতি একজন মায়াবতী, মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোধে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী।